প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজ আমরা অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 8, 9, 10 এই অঙ্কগুলো করব। আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা করেছিলাম কত 4, 5, 6, ঠিক আছে না? 7 আমরা পরে করব, 7 আপাতত স্কিপ করি। আজকে আমরা ক্লাস নেব 8, 9, 10, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, এক্সারসাইজ 4.1 কোয়েশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে? a - 1/a = m। আমরা লিখব দেওয়া আছে a - 1/a = m। সবাই লেখো a - 1/a = m। আমাদেরকে কি প্রমাণ করতে হবে? a⁴ প্লাস 1/a⁴ প্রমাণ করতে হবে যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু কি প্রমাণ করতে হবে? m⁴ প্লাস 4m² প্লাস 2। বুঝতে পারছি সবাই? a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 2। তাহলে a - 1/a ইকুয়াল টু দেওয়া আছে m। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে এখানে দেখো, লেফট হ্যান্ড সাইড a⁴ প্লাস 1/a⁴ তাহলে লোকে লেফট হ্যান্ড সাইড a⁴ প্লাস 1/a⁴ আমরা এই অঙ্কটা ভালোভাবে করব। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। সেম বিকল্প আর অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো আমরা করার চেষ্টা করব পরে। তাহলে a⁴ প্লাস 1/a⁴ লিখছি সবাই? লেখা হয়েছে? ওকে, তাহলে a⁴ কে আমরা কি লিখতে পারি বলো? a² তার উপরে হোল স্কয়ার প্লাস 1/a⁴ এটাকে আমরা লিখতে পারি 1/a² তার উপরে হোল স্কয়ার। এই যে পাওয়ার 4 কে আমরা ভাঙলাম, স্কয়ার স্কয়ার, এই 4 কে ভাঙলাম, এই যে এর উপরে স্কয়ার তার হোল স্কয়ার। বুঝতে পারছি? ওকে ওকে। তারপরে দেখো এই স্কয়ারটাকে আমরা ধরলাম a, এই স্কয়ারটাকে আমরা কি ধরলাম? a, আর 1/স্কয়ারটাকে ধরলাম b, 1/স্কয়ারটাকে কি ধরলাম? b। তাহলে a² প্লাস b², a² প্লাস b² এর সূত্র কি? a² প্লাস b² এর সূত্র বলো। হ্যাঁ, সূত্র কি? a² প্লাস b² এর কি লিখতে পারি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, কথা বলতে হবে সবাই, সূত্র বলতে হবে। হ্যাঁ, তাহলে a², এই a²টা ধরলাম a। দেখো একটু খেয়াল করো, a²টাকে আমরা ধরলাম a, তোমরা পরে লিখবে, আমি লিখে ফেলি আগে। দেখো a²টাকে ধরলাম a, তাহলে a প্লাস b, a প্লাস b, b বলতে 1/a², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে a², b বলতে 1/a², ঠিক না? ওকে, তাহলে আমরা লিখলাম a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই স্কয়ার, এই এটাকে ধরলাম a, আর 1/এটাকে ধরবো b। আচ্ছা, আমরা আরেকটা লাইন লিখে ফেলি, না লিখলেও হবে। তাহলে a² প্লাস 1/a² তারপরে হোল স্কয়ার মাইনাস 2, এই যে স্কয়ার স্কয়ার কাটা, দেখো a² আর a² কাটা গেল, তাহলে কি থাকলো? 2। এখন আমরা এই এটাকে ধরবো a, আর 1/এটাকে ধরবো b। তাহলে a² প্লাস b² এর একটা সূত্র আছে, যেহেতু এখানে মাইনাসের মান দেয়া আছে, কি মান দেয়া আছে? মাইনাসের, তাহলে আমরা লিখতে পারি a² প্লাস b² এর মাইনাসের একটা সূত্র আছে। হ্যাঁ, না a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a, এই সূত্রটা আমাদের জানা আছে, জানা আছে? তাহলে এখানে লিখব a মাইনাস b হোল স্কয়ার। কি লিখব? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a বলতে a আর b বলতে 1/a, ঠিক আছে? a বলতে a, b বলতে 1/a, তাহলে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বুঝতে পারছি? 2a 1/a, 2a 1/a টা হচ্ছে b। ওকে, এখন আমরা এইটুকু সূত্র লিখলাম a² প্লাস 1/a², কিন্তু এই উপরের স্কয়ার বাকি আছে না? তাহলে আমরা লিখলাম উপরের স্কয়ার তারপরে মাইনাস 2। বুঝতে পারছি? এই দেখো এইটা সূত্র লিখছি a² প্লাস 1/a², a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে এই স্কয়ার বাকি আছে না? এই স্কয়ারটা আমরা লিখলাম এইখানে, আর a মাইনাস 2। ওকে, এবার দেখো এই a মাইনাস 1/a এর মান দেওয়া আছে, a মাইনাস 1/a এর মান কত? m। ওকে, লিখলাম m তার উপরে
হোল স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হোল স্কয়ার মাইনাস 2 এই a কাটা বুঝতে পারছি ওকে তাহলে এটার উপরে লিখতে পারি m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 লেখা দেখা যাচ্ছে ওকে তাহলে এই m স্কয়ারটাকে এবার ধরবো a m স্কয়ারটাকে কি ধরবো a আর 2 টাকে ধরবো b তাহলে a প্লাস b হোল স্কয়ার কি দাঁড়ালো m স্কয়ারটা হচ্ছে a না প্লাস এই 2টা হচ্ছে b তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2a b দেখো এ তো হচ্ছে m স্কয়ার এটা কি m স্কয়ারটা হচ্ছে a তার উপরে আবার স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2a b 2a এ বলতে তো m স্কয়ার না 2a b প্লাস b স্কয়ার প্লাস কি লিখবো b স্কয়ার b বলতে এখানে কত 2 তাহলে লিখলাম b স্কয়ার ওকে তারপরে মাইনাস 2 কিন্তু এইটুকু সূত্র লিখলাম কিন্তু এই মাইনাস 2 বাকি আছে না এই মাইনাস 2টা শেষে লিখে দিলাম তাহলে m স্কয়ার তারপর হোল স্কয়ার কত হবে m টু দি পাওয়ার 4 বলো m টু দি পাওয়ার 4 বুঝতে পারছি প্লাস 2 ইনটু 2 কত 2 ইনটু 2 4 m স্কয়ার ওকে প্লাস 2 স্কয়ার মানে কত 4 মাইনাস 2 4 মাইনাস 2 2 এরকম মিলছে কিনা m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 বুঝতে পারছি এটা তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 বুঝছে ওকে তাহলে আমরা লাস্টে লিখে দিব অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 লাস্টে এই লাইনটা লিখে দিবা হ্যাঁ অথবা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কি দাঁড়ালো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা সব লিখে দিবা হ্যাঁ বুঝতে পারছো সবাই দেখো এই পাওয়ার 4 টাকে আমরা ভাঙলাম তারপরে এরপরে হোল স্কয়ার তারপরে হোল স্কয়ার সেম এটাও ভাঙলাম এখানে আমরা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার কাটা গেল তাহলে যেটুকু বাকি থাকলো সেটা লিখলাম লেখার পরে দেখো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটার সূত্র লিখবো এখন a মাইনাস b হোল স্কয়ারের কোন সূত্র লিখবো a মাইনাস b হোল স্কয়ার কারণ মাইনাসে মান দেয়া আছে ঠিক আছে যদি প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র লিখবো তাহলে a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 2a 1 বাই a আবার a কাটা গেল তাহলে যেটা বাকি আছে a মাইনাস 1 বাই a এর মান কত m a মাইনাস 1 বাই a এর মান কত m বসালাম m তারপরে হোল স্কয়ার প্লাস 2 এই যে প্লাস 2 এই হোল স্কয়ার তারপরে মাইনাস 2 তারপরে এই m স্কয়ারটাকে আমরা ধরলাম m স্কয়ারটাকে এই ব্র্যাকেটটা তুলে দিলাম এই যে ব্র্যাকেট আছে না এটাকে তুলে দিলাম লিখলাম m স্কয়ার প্লাস 2 তারপরে হোল স্কয়ার এখন এই m স্কয়ারটাকে ধরলাম a m স্কয়ারটাকে কি ধরলাম a 2 টাকে আমরা কি ধরলাম b তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এই মাইনাস 2 টা লিখলাম তারপরে m স্কয়ার তারপরে হোল স্কয়ার তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2 4 m স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 4 মাইনাস 2 2 বুঝতে পারছি ওকে এটা লিখে ফেলো আচ্ছা সেম এই কোশ্চেনটার এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এই যে তোমাদের বইয়ের 8 নম্বর কোশ্চেন এটা বইয়ের কত নম্বর কোশ্চেন 8 নম্বর সেম আরো কয়েকটা কোশ্চেন আছে এটার বিকল্প ঠিক আছে আরে বিকল্প তোমরা এগুলো একটু লিখে নাও এগুলো বাসায় প্র্যাকটিস করবে সবাই সেম শুধু এগুলো চেঞ্জ করে দিলাম দেখো x মাইনাস 1 বাই x ইকুয়াল a হলে দেখাও যে শুধু আমরা x এর জায়গায় a এর জায়গায় x এরকম চেঞ্জ করে দিয়েছি দেখো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল এটা হোমওয়ার্ক এটা বাসায় করে নিয়ে আসবে a টু দি পাওয়ার 4 প্লাস 4 স্কয়ার প্লাস 2 দেখো হচ্ছে সবার সেম দেখো আরেকটা আরের বিকল্প a minus 1 by a minus 1 by a
ইকুয়াল x হলে দেখাও যে a to the power 4 দেখো a to the power 4 plus 1 by a to the power 4 equal x to the power 4 plus 4x square plus 2 তারপর আরেকটা লেখো সেম এই অঙ্কটার মতো সেম এটার মতো না 8 নম্বরের মতো শুধু আমরা একটু চেঞ্জ করে দিয়েছি m এর জায়গায় x এর জায়গায় a এরকম হ্যাঁ তাহলে x minus 1 by x equal m হলে দেখাও যে x to the power 4 plus 1 by x to the power 4 equal m to the power 4 plus 4m square plus 2 বুঝতে পারছি তাহলে প্রথমটা দেখো x minus 1 by x equal to a হলে দেখা যায় x to the power 4 plus 1 by x to the power 4 equal to a to the power 4 plus 4a square plus 2 পরেরটা হচ্ছে a minus 1 by a equal to x হলে দেখা যায় a to the power 4 plus 1 by a to the power 4 equal x to the power 4 plus 4x square plus 2 পরেরটা হচ্ছে x minus 1 by x equal to m হলে দেখা যায় x to the power 4 plus 1 by x to the power 4 equal m to the power 4 plus 4m square plus 2 বুঝতে পারছি ওকে তাহলে এই গেল সেম একটার মতো আরো তিনটা দিলাম হ্যাঁ এই তিনটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে তারপর দেখো কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে লেখো কি দেওয়া আছে এটা লেখো হ্যাঁ এটা লেখো দেওয়া আছে x - 1 by x = 4 এটা লেখো কি দেওয়া আছে x - 1 by x = কত x - 1 by x = 4 তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে x square plus 1 by x square equal 80 দেওয়া আছে x - 1 by x = 4 আমাদের প্রমাণ করতে হবে x square plus 1 by x square equal 18 ওকে তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড কতটুকু বলো লেফট হ্যান্ড সাইড কি x square plus 1 by x square x square plus 1 by x square x square plus 1 by x square ওই যে x square plus b square এর সূত্র লিখছিলাম আগেরটাতে x square plus b square ওই যে মাইনাসের সূত্রটা x square plus b square মাইনাসের সূত্র কি ছিল a minus b whole square plus 2ab তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি x minus 1 by x whole square plus হলো 2x 1 by x বুঝতে পারছি ওকে বুঝতে পারছি x square plus 1 by x square তাহলে x কে আমরা ধরলাম a আর 1 by x কে ধরলাম b তাহলে a minus b whole square that means x minus 1 by x whole square plus 2ab তাহলে 2x 1 by x তাহলে x x কাটা ঠিক আছে তাহলে কি থাকলো x minus 1 by x whole square plus 2 x minus 1 by x whole square plus 2 আমরা এখানে সরাসরি মান বসানো করতাম x minus 1 by x এর মান কত 4 x minus 1 by x এর মান কত 4 লিখলাম 4 whole square plus 2 দেখো পেলো সবাই 4 whole square কত আসে 4 plus 16 4 whole square মানে 16 plus 2 16 plus 2 18 মিলছে x square plus 1 by x square equal to 18 অতএব আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড লিখছি তো তাহলে এটা রাইট হ্যান্ড সাইড লিখে দাও equal to right hand side okay অতএব left hand side equal right hand side ঠিক আছে তাহলে কি বলছে দেখো প্রমাণ করো যে কি বলছে প্রমাণ করে তাহলে আমরা প্রুফ লিখব যদি প্রমাণ করে বলে তাহলে প্রুফ লিখব আর যদি দেখাও যে বলে তাহলে কি লিখব শো লেখা হচ্ছে সবার তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 কি দেওয়া আছে m + 1 / m = 2 10 নম্বরে কি দেওয়া আছে লেখো দেওয়া আছে m + 1 / m = কত দেওয়া আছে 2 তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে m to the power 4 plus 1 / m to the power 4 equal to তাহলে ওটার মান 2 বের করতে হবে ঠিক আছে ওকে
তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি সেম আগেরটার মতো। এটা স্কয়ার করে করা যায়, ঠিক আছে? এটারে স্কয়ার করে করা যায়। আচ্ছা, এটারে স্কয়ার করে করি, হ্যাঁ এখান থেকেই করি, তখন তোমাদের জন্য সহজ হবে। হ্যাঁ, ওটারে ভেঙে আমরা করতে পারি। তাহলে m + 1/m = কি দেওয়া আছে 2, তাহলে বা লিখব m + 1/m হোল স্কয়ার ইকুয়াল 2 হোল স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে কি করে? উভয় পক্ষকে বর্গ করে। এটা একটু লিখে দিবা নোট। বা m মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা প্রথমে কি লিখব? বা লিখব। ওকে, তাহলে m + 1/m হোল স্কয়ার। m টাকে ধরলাম a, 1/m টাকে ধরলাম b, তাহলে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র কি? হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab। 2a a বলতে m, b বলতে 1/m, 2ab প্লাস b স্কয়ার 1/m হোল স্কয়ার। ওকে, ইকুয়াল 2 স্কয়ার, দ্যাট মিন্স কত? 4। দেখো, তারপর এই mm কাটা যাবে, তাহলে কি থাকলো? m স্কয়ার প্লাস 1/m হোল স্কয়ার। ঠিক আছে, m স্কয়ারটাকে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখে ফেলি, m স্কয়ার প্লাস 1/m হোল স্কয়ার ইকুয়াল 4 - 2 প্লাস 2 এই পাশে গেলে এই দেখো এটা আছে, এই পাশে সমান চিহ্নের বাম পাশে আছে +2, ওটা ওই পাশে গেলে হবে -2। ওকে, তাহলে এবার আমরা আবার এখন আমরা আবার বর্গ করব। হ্যাঁ, তাহলে লিখলাম m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 4 - 2 কত? 2, তারপরে হোল স্কয়ার। আবার বর্গ করে, আবার বর্গ করে। ওকে, বা এবার আমরা এই m স্কয়ারটাকে ধরব a। দেখো, m স্কয়ারটাকে ধরব a, 1/m স্কয়ারটাকে ধরব b। তাহলে a স্কয়ার a + b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab। a বলতে m স্কয়ার, b বলতে 1/m স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার 1/m স্কয়ার, তারপরে হোল স্কয়ার ইকুয়াল 2 স্কয়ার, দ্যাট মিন্স 4। বা m স্কয়ার তারপর হোল স্কয়ার কত আসবে? m টু দি পাওয়ার 4 প্লাস এই m স্কয়ার কাটা। ওকে, এই প্লাস 2 টার ওই পাশে নিয়ে যাব মাইনাস করে, তাহলে এটা থাকলো 1/m টু দি পাওয়ার 4। এই যে 1/m স্কয়ার তারপর হোল স্কয়ার না, তাহলে 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 4 - 2, 4 - 2, তাহলে কি দাঁড়ালো? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। বুঝছে? দেখো, তারা যেটা প্রশ্ন দিয়েছিল এটা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, তাহলে অতএব দিয়ে লাস্টে লিখে দিবা, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে তিনটি অঙ্ক করলাম, এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। সেই মানে অনেকগুলো কোশ্চেন আমরা লিখে রেখেছি, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিব। বুঝতে পারছি এটা? ওকে, তাহলে 10 নম্বর কোশ্চেন গুলো, তারপর দেখো 11 নম্বর। 10 নম্বর বুঝতে পারছি সবাই? ওকে, 11 নম্বর কি দেওয়া আছে এটা লেখো। 11 নম্বর তারা বলছে দেখো x + 1/x = 12 আর xy = 27। কোশ্চেন নাম্বার 11 কি দেওয়া আছে? x + 1/x x + y = কত বলো? x + y কত দেওয়া আছে? x + y = 12 এবং xy কি দেওয়া আছে? 17। হ্যাঁ, না, xy = 27। ওকে, তাহলে দেওয়া আছে x + y = 12 এবং xy = 27। আমাদের কি বের করতে হবে? x - y হোল স্কয়ার, দুইটা মান, x - y হোল স্কয়ার একটা, আরেকটা হচ্ছে x² + 1 বাই না x² + y স্কয়ার, x² + y স্কয়ার, এই দুইটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা করি x - y হোল স্কয়ার। দেখো, অথবা x - y হোল স্কয়ার, তাহলে a - b হোল স্কয়ার একটি অনুসিদ্ধান্ত আছে, a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার - 4ab। a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা কি?
a minus b হোল স্কয়ার এটা পাশে লিখে দিবা ইকুয়াল a plus b হোল স্কয়ার মাইনাস 4ab ওকে তাহলে x minus y হোল স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি x minus y হোল স্কয়ার কি লিখতে পারি বলো x plus y x plus y হোল স্কয়ার মাইনাস 4xy বুঝছি a minus b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে x minus y হোল স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি x plus y হোল স্কয়ার মাইনাস 4xy বুঝতে পারছি ওকে তাহলে x plus y এর মান বসাবো x plus y এর মান কত বলো x plus y এর মান কত না x plus y 12 তারপরে হোল স্কয়ার মাইনাস 4 into xy xy এর মান কত 27 ওকে 12 হোল স্কয়ার কত আসে 12 হোল স্কয়ার গুলো কত 12 into 12 হোল স্কয়ার মানে কি 12 into 12 পরে দেখো কত আসে 144 মাইনাস 4 into 27 কত আসে বলো 4 into 27 4 25 এ 100 4 25 এ 100 4 দুগুণে 8 তাহলে 108 ঠিক আছে না 108 4 into 27 কত আসবে 108 তাহলে 144 minus 108 তাহলে কত আসে 100 minus 44 থেকে 8 minus হলে 36 না ওকে তাহলে x minus y হোল স্কয়ার মান আমরা পেয়ে গেলাম 36 এই একটা শেষ তারপর একটা বলছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস y স্কয়ার পরেরটা কি বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে এবং ওটা করি x স্কয়ার প্লাস y স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ওই যে প্লাসের সূত্র আছে না a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার বলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab এই সূত্রটা বসিয়ে দেব ঠিক আছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার জায়গায় আমরা লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy ওকে তাহলে x প্লাস y জায়গায় আমরা কত বসাবো 12 x প্লাস y মান কত 12 হোল স্কয়ার মাইনাস 2 into x y মান 27 ওকে তাহলে 12 হোল স্কয়ার মানে 144 মাইনাস 2 into 27 সাথে দুগুণা 54 ঠিক আছে তাহলে 144 মাইনাস 54 কত আসে বলো 144 থেকে 54 গেলে 90 না 54 40 বাদ দিলে 100 থেকে 140 থেকে 44 বাদ দিলে 100 আর আরো 10 বাদ দিলে 54 বাদ দেবে তাই না তাহলে হবে 90 বুঝতে পারছি এটা হচ্ছে आंसर তাহলে দুটো आंसर আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 90 ঠিক আছে তাহলে আজকে কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত আমরা শেষ করলাম নেক্সট দিন 12 13 এই দুটো শেষ করব ঠিক আছে 12 13 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে আজকে যে আমরা কোশ্চেনগুলো করলাম কোশ্চেন নাম্বার 8 9 10 11 তোমরা বুঝতে পারছো সবাই ওকে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর বিকল্প যে কোশ্চেনগুলো দিয়েছি 8 এর বিকল্প তিনটা কোশ্চেন দিয়েছি এই তিনটা হোমওয়ার্ক করবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ